আমি নামাজ পড়ে ঘুমাবো, এই কারণে আমি বিছানা ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে রাখি নাই। আমি অলরেডি চা বসাই দিছি। আমার নামাজ শেষ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। ভাবলাম একটু নাস্তা খেয়ে নেই। খেয়ে আমি কিছুটা সময় রেস্ট নিয়ে এরপরে একটু বাজার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম। এখন একটু নাস্তা। বিসমিল্লাহ। আমার সকালের নাস্তা ডিম এবং পাউরুটি। চা বানিয়ে নিলাম। আমাদের পুরান ঢাকায় গ্যাস থাকে না, হয়তো 8টা-9টা পর্যন্ত থাকবে, তারপরে আর গ্যাস থাকবে না। একটু রেস্ট নিলে দেখা যায় যে দুপুরে রান্নার সময় আবার হয়ে যায়। অনেকে দেখা যায় নামাজের পরে শোয় না, অনেকের প্রবলেম হয় না, বাট আমার মাথা ব্যথা করে, আমার একটু শুইতে হয়। গিয়েছিলাম বাজার থেকে তাজা শাক সবজি যেগুলো বাজার করে নিয়ে আসছি। কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো লাগে। এটা বিটরুট দিয়ে কী করবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো পাতাকপি, তারপরে হচ্ছে বেগুন, পেঁপে, ধনেপাতা, টুকিটাকি অনেক বাজারই করা হয়েছে। গ্যাস নাই, গ্যাসের চুলা টোটালি অফ। আমি কারেন্টের চুলায় ভাত বসাই দিছি, কারণ জানি না কোথায় গ্যাস থাকে। আর আমি খালাকে দিয়ে সব কোটাকাটি করাচ্ছি, সব কিছু বেছে খালা সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে, যেহেতু দুপুরের টাইম রান্না করতে হবে। তাই খালাকে বললাম সব কিছু আমাকে একটু রেডি করে দেওয়ার জন্য। মোটা হয়ে যায় বেশি, আরো চিকন। খালা পাতাকপি কুচাচ্ছে, এটা ভাজি করব। গরুর গোশত রান্না করা আছে আগে থেকেই, তো বেশি কিছু করব না আজকে। বেগুনটাও কেটে দিছে খালা, বেগুন ফ্রাই করব। আমি অলরেডি বেগুন হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুনটা ফ্রাই করব। ফ্রাই বেগুন ভাতের সাথে খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন, অনেক মজা। এই বেগুনগুলো, বিশেষ করে এই বেগুনটা অনেক ভালো লাগে। আমি মার্কেটে গেলাম, আমার কিছু শাড়ি পছন্দ হলো। আমি দেখে আমার খুবই ভালো লাগছে পাটি শাড়ি। আমি তাই 4টা শাড়ি নিয়ে নিলাম গিফটের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।